হ্যাঁ, নমস্কার। আমরা অগ্রণী সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আমাদের এই সংগঠনটা 2004 সাল থেকে স্থাপিত হয়েছে। এই 2004 সাল থেকে 20 সাল পর্যন্ত এই পর্যন্ত আমাদের 16 বছর ধরে আমাদের এই সংগঠন মানুষের নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। আপনারা জানেন যে এই করোনা ভাইরাস কীভাবে মহামারী আকার ধারণ করেছে। তাই গভর্নমেন্টের নীতি অনুযায়ী যে আমরা মাস্ক, আমাদের গ্লাভস, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আমরা কিন্তু এই কাজগুলো করছি। আমাদের অনেক সংগঠনের অনেক লোক আছে, আমরা তাদেরকে সবাইকে জমায়েতের মধ্যে আনি। আমরা হাজার লোককে আমরা এই কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে হাজার লোককে আমরা আমাদের এই প্রাণের জায়গা পৌঁছে দেবো, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো যারা নিঃস্ব। প্রচুর সমাজসেবী সংগঠন আছে, আমাদের এই সংগঠনটা একটু ব্যতিক্রমী সংগঠন। আমরা কি করি, এই সংগঠন যে নিঃস্ব, যাদের মধ্যে কিছু নেই, যারা পায় না, দিনান্তে দিন খায়, সেই সমস্ত মানুষকে বেছে বেছে আমরা তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছে দিচ্ছি। আপনারা দেখছেন আমাদের কর্মীরা চাল তৈরি প্রস্তুতি নিচ্ছে, ডাল, আমরা সর্ষে তেল দিচ্ছি, সয়াবিন দিচ্ছি, সাবান দিচ্ছি। তারপরে এই বেবি ফুড বাচ্চাদের অনেকের বেবি ফুড আর পৌঁছতে পারছে না। এই বেবি ফুডের ব্যাপারে বলি, সুখের চাদর বলে একটা সমাজসেবী সংগঠন আছে। সেই সংগঠনের কর্ণধার হচ্ছে সঞ্জীব দাস। এই সঞ্জীব দা তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তিনি আমাদের এই প্রস্তুতি শুনে, আমাদের এই পরিকল্পনা শুনে তিনি সাদরে আমাদের হাত বাড়িয়ে দিয়ে উনি পুরো বেবি ফুডের ব্যবস্থা উনি আমাদের করেছে। এর জন্য আমাদের অগ্রণী তরফ থেকে সঞ্জীব দাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা 22 তারিখ থেকে এই আমাদের কর্মকাণ্ড শুরু করব। 22 তারিখ থেকে আমরা লাগাতার এই কর্মকাণ্ড শুরু করবো, থামবো না। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা এগোবো। নিঃস্ব মানুষ যাতে হাতে পায়, নিঃস্ব মানুষ যাতে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, সেই ব্যবস্থাই আমরা করব। ধন্যবাদ।